নমস্কার পুরুলিয়াবাসী ও মানভূমবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি একটা জোড়া কনফার্মের আপডেট নিয়ে এসেছি আপনার সামনে। তো সেটা কোন জায়গায় হয়তো কাড়া মালিক যে আছে ওনাকে দেখে হয়তো বুঝতে পারে গেছেন, বা কাড়া থাম্বেল দেখেও বুঝতে পারে গেছেন যেটা কোন কাড়া মালিকের কাড়া। তো ওনার কাছ থেকে দু চার কথা জেনে নেবো, ওনার কাড়া কত নাম্বার সাথে জোড়া হয়েছে, আর ওনার কাড়ার বিপক্ষে যে কাড়া আছে ওই কাড়ার কত প্রাইজ আছে, আর কোন জায়গায় হয়েছে, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো এই মহাশয়ের মূল্যবান বক্তব্য আপনারা সম্পূর্ণ গুরুত্বপূর্ণভাবে শুনবেন। এই কথার মধ্যে অনেক কিছু কথা আছে, কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কথাটার মধ্যে কি হতে চলেছে। তো তার আগে আপনাদের পরিচয়টা করে দিই দাদার সাথে। তো দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন, কারণ পুরুলিয়ার ছোট বড় থেকে এমন কোনো রসিক নেই যে আপনাকে চিনে নেই, কিন্তু তাও একটু আপনার নাম পরিচয়টা বলুন, তাহলে ওনাদের বুঝতে সুবিধা হবে। নমস্কার, রাঙামাটিয়া পাড়া থানা, পুরুলিয়া জেলা। আর নামটা আপনার? নামটা হচ্ছে বাবলু মাহাতো। বাবলু মাহাতো, যে বাবলু মাহাতো মতিলাল বাবুর সাথে লাগাইছিল ওই বাবলু হ্যাঁ মাহাতো, তাই তো? আচ্ছা, আপনার কাড়া তো বাইরের আসরে গিয়েও তো ঘন্টার পর ঘন্টা লড়াই দেখায়। এরপর তো আপনার জোড়া কনফার্ম হয়ে গেছে যেহেতু, তো আপনার ওইটার ব্যাপারে পরে জিজ্ঞেস করছি। তো বর্তমানে এখন চাষবাস কতদূর কি হয়েছে? চাষবাস হয়ে গেছে কমপ্লিট? হ্যাঁ। যাই হোক, তাহলে আপনার এখন বর্তমানে কি কাড়া দুটাই আছে না এখন আর আছে? দুটাই আছে। তো এই কাড়াগুলোর জোড়া তো নিশ্চয়ই হয়ে গেছে, যেহেতু আসেছি যখন নিশ্চয়ই হয়েই আছে। তো কোন জায়গায় হয়েছে? সিদ্ধপুর, মানিক মাহাতো, টামনা থানা। মানিক মাহাতো, টামনা থানা, সিদ্ধপুর, যেটা এক ডাকে জানা হয় 12ই আশ্বিন। 12ই আশ্বিন। আচ্ছা, 1 নম্বরে জোড়া হয়েছে। 1 নম্বরে প্রাইজ আছে 21,000। 21,000 টাকা। তো আপনার কোন কাড়াটা লড়বে? কারণ আপনার তো দুটো কাড়াই সেই লেভেলের কাড়ার সাথে লড়েছে। যেমন আপনার একটা কাড়া লড়েছিল কেন্দ্রার বংশী মাহাতো, যেটা এখনও প্রাইজ খাইয়েই যাচ্ছে যে কোনো জায়গায়। ওইটা বংশী মাহাতো, কেন্দ্রা বংশী মাহাতোর সাথে যেটা লাগাইছে ওইটাই লাগাবো, হাসলিটা, হাসলি সিংহাটা। আরেকটা যেটা আছে যেটা মতিলাল বাবুর সাথে লড়েছিল। তাহলে আপনার এখন কাড়ার প্রস্তুতি কীরকম আছে? যেমন আছে ওই রকমই আছে, 12 মাসে কি? আচ্ছা, তাহলে এখন কাড়ার তো জানছেন যে কনফার্ম হয়ে গেছে, তাহলে প্রস্তুতিতে একটু হাই ভোল্টেজ নেওয়া দরকার। হাই ভোল্টেজ কি নিবে কাড়ার? হ্যাঁ, যেরকম অনেক লোকে বলা হয় যে আমার 440 ভোল্ট দিয়ে আনিছি, কেউ বলে 500 ভোল্ট দিয়ে আনিছি। না, আপনার বলে তো এরপর ঘাস পাবে, নিরনে ঘাস পাইতো নাই, এরপর ঘাস পাবে 2-4টা। আচ্ছা, জোড়া কনফার্ম হয়ে গেছে তাহলে? হ্যাঁ, কনফার্ম। তাহলে আপনার কাড়া যাবে কি? তাই তো যাবে কি? হ্যাঁ। আর তার মধ্যে আপনার তো কাড়াটার সাথে এতদিন ঘুরছেন, তো কীরকম লড়াই দেখাবে কাসরে? হয়তো মাথা ঠেস দিলে খেলা দেখাবে কি? মাথা ঠেস দিলে? হ্যাঁ, আর না ঠেস দিলে বলা মুশকিল, ন বলা জিনিস। আচ্ছা, জোরে তো আর পারবে না। না, এক দুটা তো করা যায় যে আওয়াজ পাওয়া যায় না কাড়াটা আমার তেজ হয়েছে, লড়বে। কত কাড়া দেখলি তেজ, আগে বলা মুশকিল। আগে বলা মুশকিল। হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু এখন হার মানে নাই, ওই কারণে তো একটু বিশ্বাস থাকা দরকার। খেলা দেখাতে পারে। দেখাতেও পারে। 1 নম্বর। তো আপনাকে টাইম দেয় না যে আমরা এই টাইমের মধ্যে ছাড়বো? না, টাইম নেই তো, প্রথমেই ছাড়বে। প্রথম দিক থেকেই প্রথমেই ছাড়ে 1 নম্বর। আচ্ছা, প্রথম দিক থেকেই বলেছে করবো? হ্যাঁ, না ছাড়ে, বলা হয় নাই কিছু। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার দিক থেকে কোনো বলা হয়নি? আধার কার্ড দিয়েছেন সাথে সাথে? না, আধার কার্ড না, এমনি বন্ধুত্ব হিসাবে ফোন করলো, আনবে বলি হ্যাঁ লেগিব। আচ্ছা, মানিক দাই বললো। আচ্ছা, লালটু বললো, লালটু ভাই। আচ্ছা, ডাইরেক্ট ফোন করে ডাইরেক্ট কনফার্ম? হ্যাঁ, না যে গেছিলি অবশ্য দেখতো। হ্যাঁ, ঢাকাইলো ওইখানে, ইটু বললো ওইখানে সিদ্ধপুরে। আচ্ছা, তো আপনার কাড়াগুলো দেখাশোনা কে করে? আছে এই যে ভাগিনা, আর কোন দিয়ে গেল চিত্ত মাহাতো, ভাঁড়ি দিয়ে। আচ্ছা, ভাঁড়ি আছে, যখন ঘরে থাকে সবাই দেখে, যার বাইরে যাই তো 8-10টা ছেলে আছে। 8-10টা ছেলে থাকে কাড়াগ্রাফে। তো যাই হোক, আপনার কাছে দর্শককে, কাড়া প্রেমিকদের স্বাগত জানাই। মেলা দেখতে 12ই আশ্বিন বাংলা খেলা দেখতে যাবে, এইটুকুই আশা রাখছি। সিদ্ধপুরে আপনার আসরে কবে লড়াই দেখতে পাবো? এখন বলা মুশকিল, দেখিয়ে নি এইখান রেজাল্ট। আপনার তো দুর্গাপূজার কাছাকাছিতে হতো, তো এখন কি ব্যাপার? এটা সিদ্ধপুর চলে গেলাম গ্রামে ছাড়ি, ওরা বলছে আনো। আচ্ছা, আপনারটা বাদ দেন ওইটাকে, কারণ ওইটা যেহেতু সবাই জানে যে বড় আসর এইভাবে, তাই তো?
তো যাই হোক, ভিডিওটা লম্বা না করে সাক্ষাৎকার পর আমরা এখানে শেষ করছি। আর ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করে দিও। আর এরপর এনাদের যে কাড়াটা জোড়া হয়েছে কনফার্ম, সেটা আপনার সামনে তুলে ধরবো, কারণ এই কাড়াটা আপনাদের দেখা একান্তই দরকার।